Okay, hello everyone. So we're just going to continue what we started in the last class. So we already have the audio script in front of us, and I hope you would be able to figure out what the answer for this is. Okay, so Ma'am, I think Mr. Arafat is trying to join, but he cannot. yeah, I just got his message. He had a speaker problem, I think. Okay, anyways, it's fine. Um, okay, so you guys have 1 minute to go through this and then give me the answer. Let me read a bit. Stephanie is interested in the pictures module because. So first of all, MCQ তে না মানে কনফিউজ হওয়াটা খুবই নরমাল। It's not like হচ্ছে আপনার সাথেই হচ্ছে। It happens to everyone, even with us or even with people who are good in English. কারণ MCQ জিনিসটা হচ্ছে আপনাকে একটা জিনিসের দিকে খেয়াল রাখতে হয় না। অডিও, তারপর কোয়েশ্চেনে কি বলে, আমার অপশনে কি বলে। তো দ্যাটস ওয়াই খুবই স্পেসিফিক হতে হবে, আমার এই ওয়ার্ড গুলোর মধ্যে আনসার আছে, তা না হলে কিন্তু আমাকে এমসিকিউ তে দিত না, রাইট? তো এই জন্য এখন ফার্স্ট অফ অল স্টেফেনি ইজ ইন্টারেস্টেড ইন দ্য পিকচার্স মডিউল বিকজ, এখন এখানে কারণটা বলছে কেন সে ইন্টারেস্টেড, বিকজ কিসের কারণ চাচ্ছে, কেন সে পিকচার মডেলের ইন্টারেস্টেড। ফার্স্ট অফ অল শি ইন্টেন্স টু বিকাম অ্যান ইলাস্ট্রেটর। এখন আপনারা যদি বলেন ইন্টেন্স ওয়ার্ডটা আমি জানি না, কিন্তু ইন্টেনশন ওয়ার্ডটা কিন্তু আপনারা সবাই জানেন। ইউ অল নো হোয়াট ইজ ইন্টেনশন, তাই না? রাইট। সো ইন্টেনশন ওয়ার্ডের সাথে মানে সবসময় এমন হবে না যে আমি ওয়ার্ড টু ওয়ার্ড সব জানবো, কিন্তু কিছু ওয়ার্ড থাকে কাছাকাছি। শি ইন্টেন্স টু বিকাম অ্যান ইলাস্ট্রেটর, তার মানে তার উদ্দেশ্য হচ্ছে কি হওয়া, ইলাস্ট্রেটর হওয়া। এই জন্য সে পিকচার মডেলসের সাথে ইন্টারেস্টেড। এটা কি আনসার হবে নাকি শি ক্যান রিমেম্বার বিউটিফুল ইলাস্ট্রেশনস ফ্রম হার চাইল্ডহুড? তো তার মনে পড়ে সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনের সিম্পল মিনিং বলতে কি বোঝায়, ড্রয়িং, আর্ট, এরকম কিছু ইলাস্ট্রেশন, রাইট? আর ফ্রম হার চাইল্ডহুড, চাইল্ডহুড বলতে কি বোঝায়, মানে ছোটকালের থেকে, রাইট? নেক্সট, শি বিলিভস ইলাস্ট্রেশনস আর মোর ইম্পর্টেন্ট দ্যান ওয়ার্ডস। তো তার এই ইন্টারেস্টটা কিসের জন্য, এটা কি এই জন্য যে কারণ সে বিশ্বাস করে যে ইলাস্ট্রেশন হচ্ছে শব্দের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনটার মধ্যে কোনটা? তিনটা এখন এরকম যদি পান তাহলে ইউ শুড বি হ্যাপি, কারণ তিনটা একদম আলাদা আলাদা অপশন, কোনো কনফিউশনের জায়গা নেই। আমি যদি তিনবার একবার পড়ে হচ্ছে বুঝে নেই, দেন ইটস নট লাইক আমার তিনটার মধ্যে একদম ডিপলি যেতে হতেছে, কারণ তিনটার আইডিয়াই ডিফারেন্ট। একটা হচ্ছে সে পছন্দ করে কারণ সে একটা ইলাস্ট্রেটর হতে চায়, আর একটা হচ্ছে তার ছোটবেলার কিছু সুন্দর সুন্দর ইলাস্ট্রেশনের কথা মনে পড়ে, আর সে বিলিভ করে যে শব্দ হচ্ছে ইলাস্ট্রেশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে আপনি এই জিনিসটা পড়ে হচ্ছে আমাকে আনসারটা দিবেন। সো এভরিবডি গিভ ইউর আনসার ইন দ্য চ্যাট বক্স। You have 1 minute. Don't say the answer, just write it down. Okay, I got one answer. বিয়ে হবে ম্যাম হচ্ছে না। আমার Okay, did you all write down the answer? I didn't get all. I got okay, few. Okay. Okay, done everyone?
Mr. Ashfaq, you changed your answer twice. Which answer should I take? C or A? A, Sure. sure. Okay. How about the others? আচ্ছা আমি অনেককে দেখছি হচ্ছে you all chose A, B, B and C. First instinct was B and C. B and C এর অনেকগুলো আনসার পেলাম। Now the thing is কিভাবে দেখবেন দেখেন স্টেফানি কি বললো যে I am very interested in illustrations in stories. Is that covered in the course? So ও বলছে যে আমি অনেক ইন্টারেস্টেড। এখানে কিন্তু রিজনটা কিছুই বলা নেই, তার মানে এই সেন্টেন্স আমার কোনো আনসার নেই। সে জাস্ট বলছে যে আমি অনেক ইন্টারেস্টেড, এটা লিটারালি কোয়েশ্চেনে যা আছে। ইজ দ্যাট কভার্ড ইন দ্যাট কোর্স, মানে এই ব্যাপারটা কি কোর্সে আছে কিনা। দেন ট্রেভার বললো যে ইয়েস দ্যাটস আ মডিউল অন পিকচার্স এন্ড হাউ দে আর সামটাইমস সেন্ট্রাল অফ দ্য স্টোরি। এখানেও কোনো রিজন দেওয়া নাই যে কেন তার হচ্ছে ইন্টারেস্ট। ট্রেভার জাস্ট তার মতন বললো যে হ্যাঁ ওখানে আছে, কারণ হচ্ছে স্টোরির মূল জিনিসটাই হয় হচ্ছে সেটা। গেল, এটার মধ্যে আমার আনসার নাই। লাস্টে বলো দ্যাটস গুড, আই রিমেম্বার সাম ফ্রাইটেনিং ওয়ান্স আই স as a child and I can still see them vividly in my mind. ফ্রাইটেনিং মানে কি? ভয়ঙ্কর। Bhayankar. That's why B will be eliminated. He will be wrong কারণ হচ্ছে she can remember beautiful illustrations from her childhood. তো beautiful illustration তার মনে নাই, তার কি মনে আছে? frightening, and frightening means ভয়। এই যে ওয়ার্ডটা রিমেম্বার। আর আইএলটিএস কি হয় এরকম ওয়ার্ড যখন আসবে তখন একটু নিজের কাছে মনে হবে যে এই কথাটাতে একটু বেশি স্ট্রেস দিছে কেন, কারণ তারা হচ্ছে আপনাকে একটু হিন্ট দেয় যে এই জিনিসটার দিকে একটু লক্ষ্য করো। মানে প্রত্যেকটা ওয়ার্ড যে আপনি বলবো, যেমন আমি যদি পড়ি দ্যাটস গুড, আই রিমেম্বার সাম frightening ones as a child and I can still see them. আমি চাচ্ছি যে আপনি বুঝেন যাবে ওখানে একটা হিন্ট আছে। See, that's how you will know যে এখানে কোন একটা টুইস্ট আছে এই জায়গাটা। That's good. I remember some frightening ones. That means this is fully eliminated. এখন আমার মাথায় চিন্তা just দুইটা। Okay. And I can still see them vividly in my mind years later. Pictures can be so powerful, just as powerful as words. এখন দেখেন এখানে কি বলছে, পিকচার্স অনেক পাওয়ারফুল হতে পারে, just as powerful as words. একদম ওয়ার্ডস এর মতন, বলে না যে ওয়ার্ডস এর থেকে বেশি ইম্পর্টেন্ট নাকি ওয়ার্ডস এর থেকে লেস ইম্পর্টেন্ট, বলছে জাস্ট অ্যাজ। যেরকম যদি আমি বলি শি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ হার সিস্টার, সে তার বোনের মতনই স্মার্ট, তার মানে অ্যাজ, জাস্ট অ্যাজ। যদি অ্যাজ কথাটা থাকে কোনো দুইটা জিনিসের কম্প্যারিজন করতে গেলে তার মানে একই রকম, তাই না? শি ইজ অ্যাজ প্রিটি অ্যাজ হার ফ্রেন্ড, তার মানে একই রকম সুন্দর, কে বেশি কে কম সেটা নাই। যেরকম মাই মাদার ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মাই ফাদার, মানে আমার মা আমার বাবার মতনই ইম্পর্টেন্ট আমার কাছে। সো জাস্ট অ্যাজ যদি বলে তার মানে সেম, কিন্তু এখানে যেটা বলছিল অপশনে she believes illustrations are more important than words, that means automatically this goes off, right? You don't need it. তারপরে এখন ওই দুটাও যদি আপনি ক্যাচ না করতে পারেন, লাস্টে যে আপনি দেখবেন যে আই হ্যাভ অলওয়েজ এনজয়েড ড্রয়িং, ওই যে বললাম পিকচার্স ইলাস্ট্রেশন এগুলো সবই ড্রয়িং, রাইট? ড্রয়িং রিলেটেড। সো দ্যাটস দ্য ফিল্ড আই ওয়ান্ট টু গো ইনটু when I finish the course. That means আমি ওই ফিল্ডে যেতে চাই। I bet that module will be really helpful. এখন পিকচারের যদি পিকচার আর্ট এগুলোর ভিতরে যদি যেতে চান, দেন the career is illustrated. সো আপনি এখন ফার্স্টটাও যদি মানে ক্যাচ না করতে পারলেন, সেকেন্ডটাও না ক্যাচ করতে পারেন, লাস্টটা যদি ক্যাচ করতে পারেন তাও আপনি মার্কটা পাচ্ছেন। তারপর এগুলোর মধ্যে ইভেন ইফ ইটস হার্ড আপনাকে বারবার হিন্ট দিয়ে যাবে হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। সো একটু তখন ইউ নিড টু বি ভেরি অ্যাটেন্টিভ টু ইট। ডিড আই মেক ইট ক্লিয়ার? Yes, sir. Yes? Okay. Now let's go to the next one. So এটাতে অনেকেই ভুল করছে, probably you all lost track of ম্যাম the এরকম একটা sentences. এমসিকিউর জন্য বেসিক্যালি কতটুকু টাইম পাবো? How much time? One minute, I will say 1 to 2 minutes. Time yourself as 1 or 2 minutes. Yeah. So try করবে যে 1 minute যেন আমার শেষ হয়ে যায়, but realistically it will take 2 minutes. Okay, this one is very easy and I hope you all don't make mistake in it. আচ্ছা, I want someone to read the audio script and imagine আপনি হচ্ছে ওই ভয়েসটা। Okay, so whenever you're reading, pretend like you're perfect in English. Okay, who wants to read audio script? কে পড়বে? AI, ma'am.
Yes, of course. The estate consists of the house, gardens, parkland, and farm, and it dates back to the 14th century. The original house was replaced in the late 17th century, and of course, it has had a large number of owners. Almost all of them had left their mark, generally by adding a new room, like the ballroom and conservatory, or by domesticing others, Demolition. demolishing others. The farm looks much as it's always done, although the current owner has done a great deal of work. The flower beds. Okay, very good. ম্যাম ডেমোলিশিং এর সিনোনিমস আর কি হতে পারে? Distracting, distracting others, or causing destruction to others, or damaging others. Damage, destruction, এগুলো সব demolition. দেখেন এখানে কিন্তু এই যে ডি আমি কি বলছিলাম, একটা কথা বলছিলাম, প্রিফিক্স সাফিক্স এগুলোতে অনেক কিছু বোঝা যায়। ডিস্ট্রাকশন, তারপরে হচ্ছে ডিস্ট্রয়, এগুলো যে টা, তার মানে আমি কিন্তু বুঝি যে এটা একটা খারাপ মিনিং বুঝায়। সব কথারই পজিটিভ নেগেটিভ থাকে, রাইট? তো যখন আমি দেখতেছি ডি কথাটা, তখন আমার অটোমেটিকলি মাথায় আসবে যে সামথিং নেগেটিভ হচ্ছে এখানে, রাইট? তো এখানে যদি আমি ডেমোলিশন ওয়ার্ডটা আমি জানি না, হঠাৎ হচ্ছে এক্সামে এসে গেল, আমি ওই যে ডিস্ট্রয়, ডিস্ট্রাকশন, এইসব কথা হচ্ছে আমার মাইন্ডে নিয়ে আসবে। তখন অটোমেটিকলি আমি যদি ফুললি নাও বুঝি, আমি জানি যে এখানে খারাপ কিছু হচ্ছে। গেট মাই পয়েন্ট? Okay. So now, many past owners made changes. Past owners, এখানে সবচেয়ে বেশি ফোর্স আছে এখানে। Many past owners. Past মানে কি? অতীতের ওনার্স গুলো। ওনার্স মানে কি? মালিক। Made changes to, কিসের মধ্যে চেঞ্জেস আনছিল? এটা হচ্ছে the House. gardens, the house, the farm. So what is the correct answer? House. Mr. Ashfaq, Sorry, so did you change it was again? house. Okay, Yes, I yes, think house. what you My need to work, mistakenly. what you need to work on is not to be too hyper when the question comes up. So, yeah. So why is it B? সবাই কি এটা বুঝতে পেরেছে? নাকি হচ্ছে কিছু মানুষ হচ্ছে বলেছে দেখে? না, আমি আমি সেটা যদি- বোঝা, হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে। sure. কোন জায়গায়? Show me where. এই যে এটা adding a new room like the ballroom and conservatory or by demolishing others, মানে অনেক কিছু Demolition. হয়েছে। হুম। তারপরে বলরুমটা যেমন, তারপরে কনজারভেটরি, এগুলো ঠিক করা হয়েছে। আর যে অনেকগুলা ওনার ছিল এটা, বেসিক্যালি একের যেটা মেস, যেটা মোস্ট, আমার এত টাইম নেই, রাইট? রিয়েল ইয়াতে যেটা মোস্ট রুম, এডিং আ নিউ রুম। এখন রুম বলতে কিন্তু গার্ডেন্স এ কোনো রুম থাকে না, ফার্মে কোনো রুম থাকে না, অটোমেটিকলি হাউস। দ্যাটস অল। আমি আর কিছুই দেখবো না। আর মেনি Right? ম্যাম এখানে বুঝাইছে অল অফ অলমোস্ট অল অফ দেম দিয়ে মেনিটাকে রাইট, হ্যাঁ এটা বুঝাইছে, রাইট? তো এটা প্রিটি ইজি ওভার হিয়ার। তার মানে আমার বলরুম তো আর গার্ডেনে থাকবে না, ক্রেজি, রাইট? তখন হচ্ছে আমার ডিরেক্টলি বুঝতে হবে যে ইটস হাউস। ওকে, and then we have visitors can learn about the work of servants. এখন visitors মানে কি? visitors এর একটা synonym বলেন, just without hearing anything. কি হতে পারে visitors? Guests, right? Guests. Tourist Yes, tourist. Yeah, tourist, guests. travelers. Yes, yes. তারপর visitors can learn about the work of servants from. এখন visitors রা শিখতে পারে work of servants. Work of servants এর অর্থ কি? যারা কাজ করে এরকম তাদের কাছ থেকে। চাকরদের কাজের, মানে আবার the work of servants. Work of servants, চাকরদের কাজের ব্যাপারে। ঠিক আছে, এখানে কিন্তু মানে work of servants কিরকম ভাবে তারা কাজ করে সেই জিনিসটা। work of servants from, এখন এটা খুবই ইজি। দেখেন যখন অপশন গুলো ছোট, মেক বেস্ট ইউজ অফ ইট।
সবকিছু 100% হার্ড কখনোই করতে পারবে না। ইট গোজ ফর এনি এক্সাম। আপনি সবসময় দেখবেন কিছু না কিছু দিচ্ছে আপনাকে আপনার লাইফটা ইজি করার জন্য, রাইট? তো এটা হচ্ছে অডিও গাইডস। ইজিলি আমার কিন্তু তিন রকম, একটা হচ্ছে অডিও, আরেকটা হচ্ছে ফটোগ্রাফস, আরেকটা হচ্ছে পিপল ইন কস্টিউম। তার মানে অডিও তো জানি আমরা, যেরকম হচ্ছে যখন অডিওতে আমি অডিও ইউজ করি কিছু বোঝার জন্য, দ্যাট ইজ অডিও। ফটোগ্রাফ ভিজুয়াল, আর ভিজুয়াল ফটোগ্রাফস এর কিন্তু ভিজুয়াল থাকে, ইলাস্ট্রেশন থাকে, তাই না? একটা নতুন ওয়ার্ড আপনি শিখছেন। দেন পিপল ইন কস্টিউম, কস্টিউম মানে কি? পোশাক। পোশাক, রাইট? পোশাক। হ্যাঁ। তো এখন আমাকে ফার্স্ট মেইন জিনিসটা হচ্ছে আমার কোয়েশ্চেনে ওয়ার্ক অফ সার্ভেন্টস এর ব্যাপারে আমরা কিভাবে শিখবো সেটা জানছি, আর এই তিনটা অপশন। So, big houses like Oniton had dozens of servants until 1920s or 30s, and we have tried to show what their working lives were like. So, a first sentence যখন বলছেন আপনি don't get pressurized, আমার ফার্স্ট লাইনে আনসারটা থাকবে, it's never gonna happen, এরকম হবে না, right? So, photographs, of course, don't give much of an idea. Don't give much of an idea. That means photograph goes But. out of the options, right? But Yes. photographs, of course, don't give, don't, never. এসব কথা means negative. It's just out. Don't waste your time here. So instead, as you go around the house, you will see volunteers dressed up as 19th century servants going about their work. They'll explain what they're doing and tell you the recipes or what tools they're using. ওকে, সো এখানে কি বলছে যে তুমি যখন বাসায় হচ্ছে ঘুরবা তখন দেখবা যে ভলান্টিয়ার্সরা তারা 19th সেঞ্চুরির চাকররা যেভাবে হচ্ছে তাদের নিজেদেরকে সেজে থাকতো, সেভাবে হচ্ছে তারা সেজে থাকে, এন্ড তারা হচ্ছে এক্সপ্লেন করবে কিভাবে তাদের কাজগুলো করে। তারপর লাস্টে দেখেন এখানে এটা করার পরে আমার মাইন্ডে থাকবে ও দ্যাট মিনস পিপল ইন কস্টিউম, তাই না? কারণ হচ্ছে ভলান্টিয়ার্সরা হচ্ছে কস্টিউম পরে আছে। তারপর একটু দেখবো we have just introduced this feature to replace the audio guide we used to have available. এখন to replace আমরা হচ্ছে this feature বলতে এই জিনিসটা বুঝেছি। We have just introduced this feature to replace the audio guide we used to have available. তার মানে অডিও গাইড একটা টাইমে ইউজ ছিল, সেটাকে আমরা এখন এই ফিচারের সাথে রিপ্লেস করছি। রিপ্লেস মানে একটা জায়গায় আরেকটা, তাই না? রিপ্লেস দ্য অডিও গাইড, রিপ্লেস সামওয়ান, কাউকে হচ্ছে রিপ্লেস করা। তো এটা হচ্ছে এই ফিচারটা হচ্ছে আমরা রিপ্লেস করে, তার মানে দিস ফিচার বলতে আমরা এটাই বুঝি। So what would be the answer? C. C. Right? It's not hard, right? I hope এটা কোনোভাবে হার্ড না, right? You got my point? ম্যাম সি হবে। Right, see. So this is quite easy, কারণ এটা অনেকটাই ডিরেক্ট। যখন আপনি হার্ড গুলা করবেন, be lucky when you get to practice hard ones, কারণ যখন আপনি অনেক হার্ড গুলা করবেন, ইজি গুলা করতে মানে এরকম গুলো করতে কিন্তু আপনার হার্ড লাগবে না, কিন্তু যারা ডিরেক্টলি এটা করবে they will find it difficult। তার মানে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝতে হবে যে নট এভরিথিং উইল বি সেম। আর জাস্ট বিকজ আমি পারি না দ্যাট মিনস আমার মধ্যে প্রবলেম, এটাও না। দিস ইজ নর্মাল, ইটস গোনা হ্যাপেন আনটিল ইউ গেট টু দ্য এন্ড অফ দ্য এক্সাম, তখন যে হচ্ছে ইউ উইল গেট বেটার। Get my point? Okay, so I'm gonna move to the next one. Okay, so this one is, it's a lot of things, right? But how many answers will there be? Answer. 2 answers, right? So এখন হচ্ছে I'll give you guys 3 minutes. No, not 3 minutes, 2 minutes. 2 minutes to give me an answer to this.
Part of the news. আচ্ছা, কে কে হচ্ছে এখনো ক্যামেরা অন করেনি? লেট মি চেক। মিস্টার ওকে, তানভীর হাসান। Let me remove. Okay. So you all got the answers? Answers key. What are the two answers? মনে হয় সি আর ডি ম্যাম। C or D? Okay. Rest? Reference to particular sense. আচ্ছা, কারো আমি চ্যাট বক্সে কিছু দেখছি না কেন? Where are the answer? Quick. মিস্টার রবি, দুইটা আনসার হবে তো, দুইটা একসাথে দিবেন কমা দিয়ে। হ্যাঁ, Okay. ওকে। বি ই, ওকে, এ সি অনেকের আনসার, ডি ই কে দিছে এটা? No. ডি ওকে, ওকে। আচ্ছা, so now let's look at this a little bit. So আচ্ছা, আর কি হচ্ছে? এ ই, বি ই। আচ্ছা, so from what I see সবাই হচ্ছে ইটা বুঝতে পেরেছে, right? A reference to particular scenes, most of you. A reference to particular scenes টা কোত্থেকে বুঝলেন? Those who have written E. How do you say that it's a reference to particular scenes? So student one. Which one? No, but that is not really relevant in this review. We are supposed to focus on how effective this particular production is. পরে উনি ওটাকে রিয়াক্ট করছে, হ্যাঁ হ্যাঁ ইটস ওকে, এরকম দ্যাট মাই আন্ডারস্ট্যান্ডিং, যে উনি বলছে যে হ্যাঁ এটাই আছে, উই শুড সে দ্যাট হোয়াট মোড ইট সাকসেস অর ফেইলিউর। থার্ড সেন্টেন্স থেকে মানে এটা মোটামুটি বোঝা যাচ্ছে স্টুডেন্ট ওয়ান এর। Okay. So এখন হচ্ছে let's read from first. So first of all, I'm not sure how much information we should include in our review. So ওদের প্রবলেমটা কি কি রিভিউসে দিব সেটা নিয়ে হচ্ছে তাদের প্রবলেম। Next, right. Well, I don't think we need to describe what happens, especially as Romeo and Juliet is one of Shakespeare's most well-known plays. এটাও আমার দরকার নেই। Then, yeah, everyone knows the story. In an essay, we would focus on the poetry and Shakespeare's use of imagery, etc. But that isn't really relevant in a review. We're supposed to focus on how effective the particular production is. We should say what made it a success or a failure. And part of that means talking about the emotional impact the performance had on us. I think that's important. And part of that Yes. means talking about the emotional impact the performance had on us. A personal কোনটার মধ্যে? reaction. D. Emotional হবে। impact. Analysis এ কোনো emotional নাই, না, summary তো D. নাই, দিতে আছে description ও নাই, D. only this, right? এই জন্য হচ্ছে ডিটা আনসার, right? এখানে Yes. হচ্ছে মেইন কথাটা এটা। তারপরে যাচ্ছি, yes, and we should definitely mention how well the director handled important bits of the play, like when Romeo climbed into Juliet's balcony. So we all know this story. তার মানে একটা পার্টিকুলার সিন যেটা খুবই ফেমাস, সেই জিনিসটা কিন্তু সে ইনক্লুড করছে। That's why একটা D and D. রেফারেন্স ইউজ করছে, a reference to a particular scene. Other things are not mentioned over here. খুবই সিম্পলি এটা। এক্স্যাক্টলি ডিআরই হবে। ওকে, সো ডু ইউ গেট ইট? যারা হচ্ছে অন্যগুলো আনসার করেছিলেন, কেন এটা? কারণ ইমোশনাল যখন আমি বলি, আমি অ্যানালাইসিসও বলি না, সামারিও বলি না,
ডেসক্রিপশনও বলি না। আর রিভিউ জিনিসটাই এমন, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট রিভিউ ইজ অ্যাজ ওয়েল। রিভিউ হচ্ছে কোনো জিনিসের রিভিউ দিই না আমরা, যে আমরা এখন হচ্ছে একটা রেস্টুরেন্টে গেলাম, এখন রেস্টুরেন্টটা কেমন, রাইট? রিভিউ মিনস ইউর পার্সোনাল রিয়াকশনস। সো এটা যদি আমি ইয়াতে নাও শুনতাম, মাই পার্সোনাল গেস উড বি ডি, কারণ হচ্ছে রিভিউ ইজ অল অ্যাবাউট দ্যাট। আর হচ্ছে যখন অডিওতে বলছে, দ্যাট অ্যাকচুয়ালি কনফার্মস মাই গেস। All of you get the point? Yes, ma'am. Okay. Okay, now, what problem did both Diana and Tim have when arranging their work experience? এখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে both, এই কথাটা, both Diana or Diana and Tim have when arranging their work experience. তো তার মানে দুইজনই, এমন হবে না যে টিম হয়েছে ডিয়ানার হয় নাই, বা দুইজনেরই এই প্রবলেমটা হয়েছে, রাইট? ইট হ্যাজ টু বি আ কমন প্রবলেম। বোথ, এই যে নামের আগে যে কথাগুলো ইউজ করে, খুবই ইম্পর্টেন্ট টু নোট ইট ডাউন। বোথ নাকি নান অফ দেম নাকি ওয়ান অফ দেম, কোনটা বলতেছে? ইন দিস কেস দে আর সেইং বোথ, রাইট? তো এই রিলেটেড কোশ্চেন আসলে যেন না ভুল হয়। এমসিকিউ ইজ ডেফিনেটলি হার্ড, কিন্তু আপনার মধ্যে এখানে কিন্তু অনেক ট্রিক্স এন্ড টিপস আমি কিন্তু বলছি। ইফ ইউ অ্যাকচুয়ালি পে ক্লোজ অ্যাটেনশন টু ইট, ইউ উইল নো যে এরকম টাইপের যদি কোশ্চেন আসে, তাহলে আই উইল হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট। থিঙ্কিং প্যাটার্নটা চেঞ্জ করতে হবে, দ্যাটস অল। এখন আরেকটা জিনিস হচ্ছে কি প্রবলেম, এমন না যে কোনটা ভালো ছিল, আমার প্রবলেমটা বুঝতে হবে কোন দিয়ানা আর টিমের যেটা হয়েছিল। এখন ফার্স্ট হচ্ছে মেকিং ইনিশিয়াল কন্ট্যাক্ট উইথ সুটেবল ফার্মস। ইনিশিয়ালের অর্থ কি? প্রাথমিকভাবে, প্রারম্ভিক। বিগিনিং, প্রারম্ভিক, প্রথমে কি ভেরি হয়েছিল, আর্লি রাইট? স্টেজ। হ্যাঁ, প্রথম কন্ট্যাক্ট উইথ সুটেবল ফার্মস। তারপর অর্গানাইজিং ট্রান্সপোর্ট টু এন্ড ফ্রম দ্য ফার্ম। অর্গানাইজিং ট্রান্সপোর্ট মানে কি? যাতায়াতটা ওরা অর্গানাইজ করছে, মানে ওটা হচ্ছে নিজে ডিসাইড করেছে কিভাবে অর্গানাইজ করছে। থার্ড, ফাইন্ডিং আ প্লেসমেন্ট ফর দ্য রিকোয়ার্ড লেন্থ অফ টাইম। এটা কি? তার মানে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যখন ধরেন, হোয়াট ইউ সে, ইন্টার্নশিপ টাইপ, রাইট? একটা জায়গায় হচ্ছে আমি যদি ইন্টার্নশিপ করি, আমার হচ্ছে দরকার 6 মাসের, কিন্তু তাদের 6 মাসের জন্য ভ্যাকেন্সি নাই। সো ইন দ্যাট কেস ওরকম কোনো প্রবলেম হয়েছিল কিনা? প্লেসমেন্ট ফর দ্য রিকোয়ার্ড লেন্থ অফ টাইম। গেট ইট? সো তিনটা কিন্তু अगेन তিন রকম আমার বুঝে নিতে হবে। মোর দেন দ্য, আর হচ্ছে লিসেনিং স্কিলটা, এটাই ইম্পর্টেন্ট যে আমি আসলে কোশ্চেনটা দেখেই বুঝবো যে ইনিশিয়াল কন্টাক্ট, ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে প্লেসমেন্ট। দ্যাটস অল। আমার এত টাইম নেই আমি বুঝে বুঝে পড়বো ইনিশিয়াল কন্টাক্ট, ট্রান্সপোর্ট, প্লেসমেন্ট, কিন্তু শোনার সময় আমি হচ্ছে আবার ওটা পড়বো, আবার অপশনগুলো পড়বো, রাইট? সো again, so Tim, we have to do a short summary of our work experience on a farm. Right, my farm was great, but arranging the work experience was hard. Until this, এখানে কিন্তু কোনো আনসার বলে নাই কেন? কারণ এখানে what problem did both Diana and Tim have when arranging the work experience? তো ওখানে বলছে যে work experience arrange করা hard, কিন্তু কি প্রবলেম সেটা কিন্তু ফার্স্ট লাইনে কোনোভাবেই ডিসকাস করেনি। One problem was it was miles away and I don't drive. First of all, এটা অনেক দূরে ছিল, এটা কে বলছে? টিম বলছে, আর আমি হচ্ছে ড্রাইভ করি না। And also I really wanted a placement for a month, but I could only get one for 2 weeks. তো টিম বলতেছে যে আমি, এটা অনেক দূরে ছিল। আর আরেকটা কথা বলেছে, and also আরেকটা রিজন বলছে যে আমার প্লেসমেন্ট দরকার ছিল, আমার দরকার ছিল 1 মাসের জন্য, কিন্তু আমি মাত্র 2 weeks এর পেয়েছি, রাইট? তো এটা ছিল টিমের প্রবলেম। যদি ভালো করে দেখি, এটা হচ্ছে আমার তিনটার মধ্যে হচ্ছে মনে হতেছে যে আনসার, কিন্তু হিয়ার ইজ দ্য ট্রিক। আমাকে বলছে বোথ ডিয়ানা এন্ড টিম, টিমের যা প্রবলেম ডিয়ানার সেম প্রবলেম হবে না। ইউ নিড টু মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে আচ্ছা এগুলো তো তিনটাই বলছে, তাহলে আমার আনসার করে হবে। দ্যাট শুডন্ট বি দ্য কোয়েশ্চেন, কারণ হচ্ছে আমার তিনটার মধ্যে আমাকে কোয়েশ্চেনেই বলে দিছে যে দুইজনেরই এটা ফেস করতে হবে। যদি দুজনেই ফেস না করে, তাহলে ওই আনসার হবে না। Then, I was lucky. The farmer let me stay on the farm, so I didn't have to travel. তার মানে ডিয়ানার হচ্ছে ট্রাভেলের কোনো প্রবলেমই ছিল না। That means this one goes off, কারণ আমার দুইটার মধ্যে কমন প্রবলেম বের করতে হবে। But finding the right sorts of farm to apply to wasn't easy. তারপর টিম বললো, no, they don't seem to have websites, do they? I found mine through a friend of my mother's, but it wasn't easy. তাহলে কোন জায়গাটাতে তারা কমন পাচ্ছে? মানে সেকেন্ড লাইনে কমন হচ্ছে এ এ, রাইট? কারণ ডিয়ানা হচ্ছে এটা বলছে যে ফাইন্ডিং দ্য রাইট সর্টস অফ ফার্মার,
হ্যাঁ, ফাইন্ডিং দ্য রাইট সোর্স অফ ফার্ম টু অ্যাপ্লাই, মানে কোন ফার্মে আমি অ্যাপ্লাই করব, কোনটাতে আমি কন্ট্যাক্ট করব, সেটা ইজি ছিল না, ডিয়ানা বলছে। এটা কিন্তু ডিয়ানা এই যে এই লাইনটা, এইগুলো কথাগুলো না শুধুমাত্র কনফিউজ করার জন্য, আর কিছুই না, রাইট? জাস্ট এগুলো কিন্তু কোনো কাজেই লাগলো না, কাজে লাগলো লাস্টের টু। তো আপনি মাথায় রাখতে পারতাম এগুলো টিমের প্রবলেম, আপনি শোনার সময় এটা হচ্ছে মাথায় রাখলেন। So anyways, তারপর টিম বলবো no, they don't seem to have website today. তারপর হচ্ছে তাদের কোনো ওয়েবসাইট নেই, তাদের আছে কি? তারপর বললো যে I found mine through a friend of my mother's, but it wasn't easy. আমি আমারটা খুঁজে পেয়েছি আমার মার থেকে, কিন্তু এটা ইজি ছিল না। So she agrees that it was not easy. সেও বলতেছে এটা ইজি ছিল না, তার মানে ও বলতেছে ইজি না। That means what is common? Making initial contact with suitable farms. Correct? Yeah, ma'am. So ma'am, I have a question. উনি যখন থার্ড সেন্টেন্সে লাস্টে বলছে কথাটা যে বাট ফাইন্ডিং দ্য রাইট সোর্স অফ ফার্ম টু অ্যাপ্লাই টু ওয়াজ নট ইজি, টিম বলছে নো, তার মানে কি তার আগের সেন্টেন্সটাকে সে কিন্তু না করতেছে, না, এই তাই কি ক্ষেত্রে কি বোঝায়? হচ্ছে, না ধরেন আমি আপনাকে বলতেছিলাম যে যে আইএলটিএস কিন্তু ইজি না, তখন আপনি বললেন যে না, কারণ হচ্ছে তাদের ওয়েবসাইট নাই, তাহলে কি বললাম? তাহলে কি আমি বললাম যে না আপনি ভুল বলছেন? এটা বলি নাই, রাইট? ধরেন আপনি হচ্ছে আমাকে বলতেছেন যে আইএলটিএস, ধরেন আইএলটিএস এক্সাম গুলো হচ্ছে ইজি ছিল না, রাইট? ইজি না, তখন আমি বললাম যে না, কারণ কারণ তাদের ওয়েবসাইট নাই, রাইট ছিল আর কি। রাইট? এখানে কথার আসলে চলনটা এরকম। So they are কারণ actually agreeing to it, কারণ তারা সেম সাইডে, তারা হচ্ছে উত্তর দিচ্ছে না, তারা একটা ডিসকাশন টাইপ করতেছে যে না ওটা two ওরকম। negatives making it a positive. No, they don't. So no and don't They don't cancels seem to each have it. other. Yeah, you can think it that way as well. কথার একটা ছল থাকে যে ওই ছলে হচ্ছে কথাটা বলছিলাম না, কারণ হচ্ছে তাদের ওয়েবসাইট নাই, তার মানে ও ওটা এগ্রি করতেছে, রাইট? ওয়েবসাইট না থাকা মিন্স ইটস আ নেগেটিভ থিং। Got it? Okay. Okay, I think probably this is the last one. Let's finish it quickly কারণ আমার কিছু কাজ দেওয়া লাগবে। Okay. So, what did the students learn about adding supplements to chicken feed? So, supplements মানে কি? এক্সট্রা অতিরিক্ত পরিপূরক। খাবার, পরিপূরক। ধরেন সাপ্লিমেন্টস আমাদের হিউম্যানদেরও দরকার লাগে মাঝে মাঝে, ধরেন খাবার আমরা হচ্ছে এনাফ ভিটামিন পাচ্ছি না দেখে উই টেক এক্সট্রা ভিটামিন সাপ্লিমেন্টস, রাইট? or vitamin supplements. পরিপূরক। চিকেনদেরকে কিভাবে দেই আমরা? So first one is they should only be given if specially needed. It is worth paying extra for the most effective ones. The amount given at one time should be limited. আমি প্রথমে দেখে আমি হচ্ছে specially needed only, it is worth paying extra effectives. এভাবে করে আমি ট্রাই করবো। এত বেশি তখন, এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একদম পয়েন্ট বাই পয়েন্ট যাচ্ছি, বাট ইন রিয়েল এক্সাম ইউ ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেন ইউরসেলফ, রাইট? তখন আমি হচ্ছে জাস্ট আন্ডারলাইন করে আমার মাথায় রাখবো ওটা। তারপরে I was interested in the amount of supplements they added to animals feed nowadays, like even the chicken got extra vitamins and electrolytes in their feed. Diana says, yes, I found that too, and they're not cheap. But my farmer said some are overpriced for what they are, and he didn't give them as a matter of routine, just at times when the chicken seems to particularly require them. Yes, mine said the same. He said certain breeds of chicken might need some more supplements than the others, but the cheap and expensive ones are all basically the same. What is the answer? A. A. Yeah, right? All of you agree? Yes. Yes, ma'am. Very good. Okay, so that's all. This should only be given as Okay, we special. have one more, one last. What happened when Diana was working with dairy cows? আচ্ছা, ফার্স্টটা হচ্ছে she identified মানে কি? চিহ্নিত করা। চিহ্নিত করে। Some cows incorrect, Finding. so সেই cows গুলা হচ্ছে ভালো মতো চিহ্নিত করতে পারে। Second, she accidentally threw some milk away. এই accident মানে কি? ভুলে, right? ভুলে, সে ভুলে কিছু মিল্ক ফেলে দিয়েছিল। See, she made a mistake when storing milk. থার্ডটা কি? থার্ডটার মধ্যে একটা মিস্টেক, কিন্তু কিসের সময়? মিল্ক গুলা রাখার সময়, স্টোর করার সময়,
তো দুইটার মধ্যে কিন্তু দুইটাই ভুল, কিন্তু একটা হচ্ছে দুধ ফেলে দিছিল, আর একটার মধ্যে হচ্ছে দুধ যখন ভালো করে স্টোর করছিল সেখানে প্রবলেম করছে। তো এই দুইটার মধ্যে আপনার মাইন্ডে ওটা গুছাই নিতে হবে যে দুইটা কিন্তু ভুল, কিন্তু একটা ভুল হচ্ছে বলতেছে যে মিল্কটা ফেলে দিছে, আর একটা ভুল বলতেছে যে অ্যাবাউট স্টোরিং মিল্ক। এখন লেটস সি। সো ডিড ইউর ফার্ম হ্যাভ এনি আদার লাইভ স্টক, জানা? তো লাইভ স্টক মানে কি? ফার্ম অ্যানিমালস, হ্যাঁ, যেরকম এটা হতে পারে হর্স, কাউ, গোট, all of these are livestock. তারপর জানা বললো yes, dairy cows. Oh, I made a really embarrassing mistake when I was working in the milk shed. Some cows have been treated with antibiotics, so their milk wasn't suitable for human consumption and had to be put in a separate container. But I got mixed up and I poured some milk from the wrong cow in with the milk for humans, so the whole lot had to be thrown away. The farmer wasn't too happy with me. So what's the answer? Maybe C. A হবে। C. Everybody sure? Yeah. Yes. Sure? Bina? না। না, C. A হবে না, আমার কাছে হচ্ছে। A. Bina? আমার তো মনে হয় B। কি হবে সি? C হবে মনে হচ্ছে। C. Right. C, কারণ confidently. কারণ right. হেড টু So বলতে it has to be অ্যাক্সিডেন্টলি C. মনে নেই। It cannot be যে B. It cannot be B. এটা হচ্ছে খুবই, কারণ এখানে just because thrown away বলছে, এটা কিন্তু বলছে কারণ তার হচ্ছে একটা ভুল হয়েছিল মিল্ক গুলা স্টোর করাতে, তার কারণে ফেলে দেওয়া হয়েছিল। রাইট, এটা কিন্তু হচ্ছে মেন প্রবলেমটা না, দ্যাট ইজ দ্য রিজন। সো থ্রোন অ্যাওয়ে আছে দেখিয়ে যে আমার আনসারটা থ্রোন অ্যাওয়ে হয়, দ্যাটস নট দ্য কেস। সো আই হোপ ইউ অল গেট হোয়াট আই ওয়ান্ট টু শো ইউ গাইস। এখন I think that's all right. Yeah. So এতদিন আমরা হচ্ছে দুই ক্লাস মিলে হচ্ছে we did MCQ. Still it doesn't mean you all will be perfect. আমার কাজ হচ্ছে I need to guide you, I need to tell you how to do it, কিন্তু আপনাদের অনেক 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 প্র্যাকটিস করতে হবে। Right? So 5 steps যেটা আপনাদের সবসময় মনে রাখতে হবে: do your best to read all the questions and options before the recording starts. ওই যে একটু টাইম দেয়, take it as your life saver. ওই টাইমটুকু হচ্ছে এক একটা সেকেন্ড should be equal to 1 hour for you. মানে make the best out of your 60 seconds. তখন 60 seconds টা আপনি কিভাবে ইউজ করেন, it's up to you. So read the question, read the option, also listen to it. Look for paraphrases. Exact word use হবে না, যেটা আমি বললাম, কিন্তু মিনিংটা সেম। So try to find it out যে কোন জায়গাটাতে প্যারাফ্রেজিং হয়েছে। তো pay attention to reactions, like surprised হলে কিরকম একটা রিঅ্যাকশন দেয়, আর attitudes in the question, আমি কি স্যাডলি বলতেছি না হ্যাপিলি বলতেছি, এটা কিন্তু ম্যাটার্স। কারণ আমি যদি এখন আমার মুডের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সামটাইমস মাই ক্লাস উইল বি গুড বিকজ আই এম হ্যাপি, সামটাইমস মাই ক্লাস উইল বি নট গুড কারণ হচ্ছে আই এম নট হ্যাপি। ওইটা একটা, আমরা তো টোন বুঝে যাই, তাই না? মানুষের টোন কিন্তু বুঝার একটা, উই হ্যাভ দিস অ্যাবিলিটি। সেম লিসনিং এও মেক ইউজ অফ ইট। ফর কিওয়ার্ডস গুলো বুঝবেন যে কোনটা হচ্ছে মানে ভালো কিওয়ার্ডস, বা হচ্ছে যেটা হচ্ছে বললাম না যে আপনাদেরকে সবসময় একটা হিন্ট দিয়েই যাবে যে এই জায়গাটাতে আমি একটু বেশি প্রেসার দিই শব্দটাতে, যাতে করে ক্যান্ডিডেটসরা বুঝে। দে নট গোনা বি সো মিন টু ইউ, কিছু না কিছু দিবেই আপনাকে। লুক আউট ফর ট্র্যাপস, লুক আউট ফর ট্র্যাপস। তো ট্র্যাপস যে থাকে, ওই যে আমি যে বললাম যে কিছু জায়গায় মনে হবে যে এটাই আনসার, কিন্তু কিছু ওটা না। সো বি ভেরি অ্যাটেন্টিভ। 30 মিনিটস, ওই 30 মিনিটস যদি আপনি অ্যাটেনশন দিতে পারেন, দেন আই ডোন্ট থিংক ইটস গোনা বি হার্ড ফর ইউ। Okay. And আচ্ছা, এটা হচ্ছে not gonna do it today. I'm gonna give the link to it. Okay. So everybody take note of this. I'm gonna give some listening assignments. সেটা হচ্ছে Cambridge 13 থেকে 18. Do you all of you have the book? No. সবার কাছে আছে? Yes, ma'am. জি ম্যাম Yes, আছে। then you don't, then please purchase it. 10, 11, 12 is you can practice it for your own. কিন্তু আমার যেটা মনে হয় 13 থেকে 18 is the best practice that you guys can do right now. 13 থেকে 18 কয়টা বুক আছে তার মানে? We have 6 books. আর প্রত্যেকটা বুকের মধ্যে 4টা করে টেস্ট। This is the Cambridge one, right? It's called Cambridge IELTS Academics one, and if you're giving general, it's the same. Listening এর ক্ষেত্রে academics general same থাকে, so it won't matter. রাইট? সো এখানে হচ্ছে প্রত্যেকটা বুকের হচ্ছে 4টা করে টেস্ট থাকে। দ্যাট মিন্স যদি আমি এটা মাল্টিপ্লাই করি 6 into 4 হচ্ছে 24 টেস্ট পেপারস আমার এই ক্যামব্রিজ বুকগুলোতে। তো আমি হচ্ছে চাচ্ছি আপনার লিসনিং এক্সামটা, লিসনিং গুলো করবেন, এন্ড দেন আমি হচ্ছে গুগল ক্লাসরুমের একটা লিংক দিয়ে দিব গ্রুপে। ওখানে আপনি যে করেছেন সেটা প্রুফ সহ আপনি পোস্ট করবেন। ওকে, যে আমাদের ক্লাসরুম লিংকটাতে। আর আপনাদের হাতে হচ্ছে 8 দিন আছে, রাইট? সো ইউ হ্যাভ 8 days and 24, দ্যাট মিন্স 3টা টেস্ট হচ্ছে আপনার ইচ ডে করতে হবে। ইফ देयर আর 24 টেস্ট পেপারস,
আর আপনার কাছে 8 দিন আছে, 8 দিন বলতে নেক্সট স্যাটারডে, এক্স্যাক্টলি নেক্সট স্যাটারডে, কারণ হচ্ছে নেক্সট স্যাটারডে আই উইল গিভ এক্সাম অন লিসেনিং, আর ওটার মধ্যে এভরিথিং উইল বি হার্ড, আই হোপ। তো এই 8 দিন আছে আপনাদের কাছে ইন 8 days, so 24 divided by 8 is 3, so every day 3 টেস্ট। আর হচ্ছে প্রত্যেকটা টেস্টের জন্য ইউ নিড 30 minutes, 10 মিনিট ইজ ফর ট্রান্সফারিং, উই নো দ্যাট, কিন্তু হচ্ছে আমাদের এখানে ট্রান্সফারিং লাগতেছে না, উই ক্যান ডু ইট ডিরেক্টলি, রাইট? সো প্র্যাকটিসের সময়, সো উইচ মিনস আমি যদি 3টা করি ডেইলি, দ্যাট মিনস আই নিড টু ইনভেস্ট 1.5 hours এভরি ডে, দিস ইজ দ্য মিনিমাম ইউ ক্যান গিভ রাইট নাও। তো 1.5 ঘন্টা প্রতিদিন ইউ নিড টু গিভ ইট টু ইউর লিসনিং। এখন এটা টাইম কিভাবে ম্যানেজ করবেন? ইউ ক্যান ডু 1 in the morning, 1 in the afternoon, 1 in the night, রাতে একবারে আপনি 1.5 ঘন্টা করবেন, বাট আই ওয়ান্ট দোজ টু বি ডান। আর হচ্ছে ডে আফটার টুমরো আমাদের একটা ক্লাস আছে, সেখানে আমি চাচ্ছি যে যে প্রবলেম গুলো আপনারা ফেস করছেন বা কোন জায়গায় স্পেসিফিক করে আপনি যদি বলেন যে আমি ট্রু ফলস বা আই মিন এমসিকিউ কিছুই বুঝতে পারতেছি না, এরকম যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে ট্রু ফলস না, সরি, এমসিকিউ যদি কিছুই বুঝতে পারছেন তাহলে হবে না, ইউ নিড টু বি ভেরি স্পেসিফিক, আপনাকে করতে হবে, করে আপনি প্রবলেম গুলো পারবেন। নোট ইট ডাউন, কাল ডে আফটার টুমরো যখন আমি ক্লাসে আসবো, 1 by 1 সবাই আপনাদের প্রবলেম গুলো হচ্ছে আমাকে জানাবেন, লাইক উইদাউট ওয়েস্টিং টাইম, তখন আই উড বি এবল টু হেল্প ইউ আউট। আচ্ছা, সবাই একটু মিউট করবেন। থ্যাংক ইউ। সো তো এই জিনিসগুলো হচ্ছে your task. So Cambridge 13 to 18 and your deadline is 30th March. And I think 30th March হচ্ছে Saturday, that is the day of our exam and class, which will be 30 minutes. এটা Okay, জাস্ট so লিসেনিং এর উপরে হবে না? listening, yes, only listening. আচ্ছা, যারা যারা একদম ফার্স্ট ক্লাস আজকে, সো লাইক লিসেনিং যে জিনিসটা হয় সেটা জাস্ট আমাদের শোনার যে ক্যাপাবিলিটি, দ্যাট ইট টেস্ট দ্যাট, যদিও হচ্ছে আপনি আগের যে ক্লাসগুলো করেননি, ট্রাই ইট আউট, আপনি জাস্ট সামহাউ হচ্ছে যতটুকুই পারেন, ইভেন ইফ ইউর স্কোর ইজ 1, আই থিঙ্ক ইউর স্টিল ahead of many, কারণ হচ্ছে আপনি ট্রাই করেছেন, আপনি শুনেছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আপনার শোনাটা ইম্পর্টেন্ট। So I really want all of you to try this, and 30th মার্চের মধ্যে আমি চাচ্ছি আপনি 13 থেকে 18 প্রত্যেকটা লিসেন আমাকে করে দিন, only then you can actually improve yourself, কারণ এমন না যে একবার করে ফেললেই আপনি অনেক ভালো মার্কস পাচ্ছেন, আমি কেন করতে বলছি, আপনি যেন পরে মিস্টেক গুলো অ্যানালাইজ করতে পারেন, so that's the reason. Okay, next speaking assignment to থাকবে, record a video of you giving a speech for 2 minutes on my best friend, and it should be a video recording, আর এটা হচ্ছে গুগল ক্লাসরুম লিংকে দিয়ে দিবেন বাই 29th March 11:59, ক্লাসের পরে আমি লিংকটা মেবি কালকে সকালের মধ্যে আমি দিব, ওই লিংকটার মধ্যে হচ্ছে ঢুকলে ইউ ক্যান আপলোড ইট। এখন আমি টপিক কি দিয়েছি, মাই বেস্ট ফ্রেন্ড, রাইট? মাই বেস্ট ফ্রেন্ড হলে আচ্ছা, সো হোয়াট ওয়ার দ্য থিংস আই নিড ইন ইয়োর ভিডিও, সেটা হচ্ছে আপনার গ্রিটিং, রাইট? লাইক আপনার গ্রিটিং ম্যাটার্স আ লট, আপনার কাছে মনে হয় আমার আমার নাম তো জানে, আমি কেন বলবো, not like that. The way you speak, the way you give your introduction, like, good morning, ladies and gentlemen. My name is Ashika Yasmin, and today I'll be talking about my best friend. একটা টোন থাকে, একটা ওয়েট থাকে, আপনার কথার ওয়েটটা কিন্তু ফার্স্ট লাইনটাই ম্যাটার করে। So please, please, please make your greeting and the first intro to your video really nice, and always put a smile on your face. Okay, please smile. Like, I think it's free. কারো হাসতে কোনো টাকা লাগে না, so please smile whenever you're speaking, কারণ even if you are like wrong, you're trying, you're better than many যারা হচ্ছে ট্রাই করছে না। ওকে, সো একটা করার পরে তারপর যখন আপনি ইন্ট্রোডাকশন তারপর শুরু করবেন যে, so today I'll be talking about my best friend, and that is none other than blah blah blah, আপনার বেস্ট ফ্রেন্ডের নাম যে। এখন কি করবেন, এখন আমি কিন্তু এগুলো নিয়ে বলেছিলাম যে কি থাকবে, what. So first of all, I would like to define what is friendship to me. এখন what is friendship? What friendship? মনে আছে আমি কি বলেছিলাম, W's গুলা আর H গুলা। So what এর সাথে কি আসে? Best friend. So in my definition or in my dictionary, best friend means the person that I can be myself with. Best friend হচ্ছে এমন একটা মানুষ যার সাথে আমি আমার মতন করে থাকতে পারবো, right? And the person who can know all my secrets and who knows my weaknesses and strengths. So one such person is, let's say, well, just put a name, হ্যাঁ, যে আপনার বেস্ট ফ্রেন্ড যে, তারপর হচ্ছে what আর who, আচ্ছা মনে আছে হু আছে একটা, হু আপনার বেস্ট ফ্রেন্ডের নাম কি, সে কি, তার পার্সোনালিটি কেমন,
রাইট? হাউ ইজ হি লাইক অর হাউ ইজ শি লাইক, সে কি অনেক চঞ্চল, নাকি সে কি অনেক নাইস। ডিসক্রাইব, আপনার স্পিকিং এর মেইন ওয়েপন হবে ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ। ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ বলতে প্রত্যেকটা জিনিসের বর্ণনা, প্রত্যেকটা জিনিস। আমি সেজন্য চাই যে আপনি যেটাই করছেন অলওয়েজ এটার কারণের, এটার পিছের কারণটা আপনি জানাবেন সবাইকে, যে আই লাইক পিৎজা বিকজ ইট হ্যাজ লট অফ ফ্লেভার্স অ্যান্ড ইট ইজ টেস্টি। সবসময় বিকজ কথাটা মাথায় রাখবেন, বিকজ দ্যাটস হাউ লজিক্যালি ইউ ক্যান স্পিক। তা নাহলে কি নিয়ে কথা বলবেন? এখন হোয়াট হু এর পরে মানুষটা কেমন, ওর পার্সোনালিটিটা কেমন, ও কি করে লাইফে, তারপরে ও আপনার তার সাথে, আচ্ছা হোয়াট হু গেল, তারপর ওয়াই। আচ্ছা, অনেকগুলোই তো ফ্রেন্ড আছে, আপনি কেন তাকে বেস্ট ফ্রেন্ড টাইটেলটা দিলেন? ওয়াই ইজ হি ইয়োর বেস্ট ফ্রেন্ড? বিকজ ইভেন ইফ আই হ্যাভ আ লট অফ বেস্ট ফ্রেন্ড, হি ইজ দ্য অনলি পার্সন দ্যাট ওয়াজ দেয়ার ডিউরিং মাই ডিফিকাল্ট টাইমস, while others are only there in my good times. তো এই জন্য সে আমার বেস্ট ফ্রেন্ড, রাইট? তারপর when, তার সাথে আপনার কখন পরিচয়, কবে আপনি তার বেস্ট ফ্রেন্ড হলেন। আর when দিয়ে আরেকটা কোয়েশ্চেন দিয়ে আমি আনসার করতে পারি, সেটা আহ কখন কখন তার সাথে কথা বলা হয়, কখন কখন তার সাথে ঘুরতে বের হয়, এটা বলতে পারেন। দেখেন, একটা দিয়ে আমি কতগুলো লিঙ্ক করছি, ওটা দিয়ে আপনার অনেক আইডিয়া আসবে। হোয়াট, ওয়াই, ওয়েন, তারপরে ওয়ের। এখন ওয়ের যদি বলি, আপনাদের ফেভারিট জায়গা কোথায়, বা আপনারা ফার্স্ট টাইম কোথায় দেখা করেছিলেন, কোন জায়গাটাতে আপনাদের এমন একটা স্মৃতি আছে যেটা সবাই জানে না, বা আপনার কাছে অনেক মেমোরেবল, রাইট? হাউ। আচ্ছা, আপনার বেস্ট ফ্রেন্ডের যে ফ্রেন্ডশিপ, সেটা কিভাবে মেনটেন করেন? আপনি কিভাবে তাকে কল করেন, নাকি মেসেজ করেন, বা আপনাদের ফ্রেন্ডশিপের স্টোরিটা কেমন? তো এটা বললে কিন্তু 2 মিনিট কখন চলে যাবে ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। সো আর আমি আবারও বলছি, আই ডোন্ট ওয়ান্ট পারফেক্ট প্রেজেন্টেশন, আই জাস্ট ওয়ান্ট এ প্রেজেন্টেশন। তারপরে বলার পরে and in the end you end it. Beginning speech and the ending speech is very important. লাস্টে বলবেন, so that is all about my best friend, and thank you so much for listening to me all this while. So have a great day. এটা একটা স্মাইল যদি আপনি শেষ করে দেন, your beginning and the finishing will cover up for a lot of things. তারপরে এখন আপনি তো ভিডিওটা করলেন, আমাকে সাবমিট করে দিলেন, দেন ভিডিওটা আপনি কি করবেন? ফার্স্টে উইদাউট মানে অডিওটা অফ করে আপনি আপনার নিজেকে দেখবেন। ওকে, সো দ্যাটস ইউর ফার্স্ট থিং। হোয়াট ইউ নিড টু ডু আমি যে এতগুলো কথা বললাম, অডিওটা অফ। তারপর আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার যে অ্যাটিটিউডটা কেমন, আপনি নিজেকে নিজে জাজ করবেন যে আমি জানি না কি বলতেছি, কিন্তু মানুষটার অ্যাটিটিউডটা কেমন। ফর এক্সাম্পল, ইফ আই এম মিউটেড রাইট নাও, আপনি বুঝবেন যে আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলতেছি which I have experiences, which I have I'm confident about. ওই জিনিসটা আপনার মধ্যে আছে কিনা, if you're confident or not, if you're positive or not, আপনি এমন ভাবে কি কথা বলছেন যে আমি একটা কমিউনিকেশন করতেছি। এই জিনিসগুলো আপনি একটু নোটিস করবেন, রাইট? এটা প্রত্যেকবার যখন আপনি ভিডিও বানাবেন এটা করবেন। তো নোটিস উইদাউট হিয়ারিং ইউর অডিও। তারপরে এটা গেল সেকেন্ড স্টেপ, সেটা আপনার একবার তো আমরা অডিও ছাড়া দিচ্ছি, এখন আপনি ভিডিও আই মিন শুধু অডিওটা শুনবেন, ভিডিওটা দেখা দরকার নেই, জাস্ট লিসেন টু ইউর অডিও। এখন শোনার সময় সাপোজ আপনি অন্যজন কাউকে জাজ করছেন যে ও কিভাবে কথা বলতেছে, আমি একটু শুনি। তো জাজ ইউর সেলফ, রাইট? ইন দিস কেস ইউ ক্যান জাজ ইউর সেলফ যে আমি কিভাবে বেটার করবো। তা না হলে আপনি কখনোই বেটার করতে পারবেন। মানুষ জাস্ট বলবে যে আপনি বলেন, কথা বলেন, কথা বলে ঠিক হয়ে যাবেন, কিন্তু অনলি ইউ ক্যান ফিক্স ইউর সেলফ, আর কেউ পারবে না। তো তারপর শোনার সময় আপনি দেখবেন কোন জায়গায় আপনি ফিলার ওয়ার্ড ইউজ করতেছেন, কোন জায়গায় আপনি আটকে যাচ্ছেন, কোন শব্দগুলো বলতে গিয়ে আপনার ডিফিকাল্টিস হচ্ছে, ওই জায়গাগুলোতে আপনার নিজে কাজ করতে হবে। তো আমি কি বললাম, ইয়োর ফার্স্ট থিং ইজ অডিও অফ করে আপনি জাস্ট আপনার নিজেকে দেখবেন যে হ্যাঁ আমি কিভাবে, 2 মিনিটই তো, আমি তো বেশি টাইম নেই, জাস্ট 2 মিনিটস। আপনি জাস্ট নিজেকে নোটিস করবেন যে আপনি কি খুবই নার্ভাস, আপনি এইভাবে বসে আছেন, নাকি আপনার বডি ল্যাঙ্গুয়েজটা খুবই এক্সপ্রেসিভ। নিজেকে জাজ করবেন, অথবা রাইট ইট ডাউন যে এই জিনিসগুলো আমার মধ্যে আছে, কিন্তু আমি কাকে শুনতে পছন্দ করি, কাকে দেখতে পছন্দ করি, হাউ ডু আই ওয়ান্ট টু সি মাই সেলফ, আমি আমার নিজেকে কিভাবে দেখবো, ওই জিনিসটা চিন্তা করে আপনি কথা বলবেন। আমি কোন ভোকাবুলারিজ, আমি আমার বেস্ট ফ্রেন্ড নিয়ে ভোকাবুলারিজ বলতে চাচ্ছি, আমি পার্সোনালিটি গুলো বোঝাতে পারছি না, তার মানে কি আমার কাজ আমি পার্সোনালিটি নিয়ে একটু রিসার্চ করি, কোনটা আমি কনফিডেন্টলি বলতে পারবো, দেন পরে নেক্সট টাইম আবার যখন রেকর্ড করবেন দেখবেন ইউ উইল গেট অ্যান ইমপ্রুভমেন্ট, ট্রাস্ট মি। এটা এইভাবে করে ইমপ্রুভ করতে হয়, দ্যার ইজ নো আদার। আমি আপনাকে কখনোই এই অনলাইন ক্লাস থেকে আমি কখনোই আপনাকে ফোর্স করতে পারবো না যে এইভাবে বলেন ওভাবে বলেন, নিজেকে করতে হবে, কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে করতে হবে। একটা তো বললাম যে ভিডিওটা, তারপর অডিওটাও শুনবেন, অডিও কোন জায়গায় আপনি আটকাচ্ছেন, হুম, এন্ড আই থিঙ্ক এটা কোন জায়গায় করতেছেন,
এই যেগুলো করে নিজের অ্যানালাইসিস যখন করবেন তখনই আপনি গ্রো করতে পারবেন, আদারওয়াইজ ইউ উইল নেভার গ্রো। সো দ্যাটস ওয়ান থিং আই ওয়ান্টেড টু শো কিভাবে হচ্ছে কালকে দিন পরে যখন আমাদের ক্লাস হবে তখন আবার একটু স্পিকিং এ যাবো আমি। দিস ইজ নট অ্যাকচুয়ালি দ্য কি বলে স্পিকিং পার্ট 1, আমি এখনো যাইনি, নেক্সট ক্লাসে যাবো। আচ্ছা, 30th মার্চ যেদিন হচ্ছে নেক্সট স্যাটারডে আমাদের লিসনিং এক্সাম হবে ক্লাসে। সো ইটস গোয়িং টু বি ফর 30 মিনিটস, 40 মিনিটস অবশ্যই উই নো, 10 মিনিটস ফর ফিলিং দ্য আনসার অন ইউর শিট, কিন্তু আমাদের এখনো শিট নাই, সো ইউ ক্যান জাস্ট ডু ডিরেক্টলি। জাস্ট নোটবুক থাকবে, আপনার পেন থাকবে, আই উইল প্লে ইট অন মাই স্ক্রিন। তো 30 মিনিটস আমাদের শেষ হয়ে যাবে, প্লিজ বি অন টাইম, সবাই একটু টাইম মতন আসবেন। অ্যান্ড স্পিকিং পার্ট 1 এক্সামটা হবে, কারণ হচ্ছে কালকের মধ্যে আমি হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিব হোয়াট ইজ দ্য স্পিকিং পার্ট 1। অ্যান্ড যেহেতু আমাদের আরো হচ্ছে আধা ঘন্টার মতন থাকবে, আমি জাস্ট একটা করে কোয়েশ্চেন সবাইকে করবো। সো ডোন্ট থিঙ্ক আমি পুরো এক্সাম আপনাদেরকে নিয়ে নিচ্ছি। সো স্পিকিং পার্ট 1 এক্সাম বলতে অনলি 1 কোয়েশ্চেন আমি সবাইকে, কারণ আমাদের স্টুডেন্ট কয়টা, অ্যারাউন্ড 24-23, তো তার মানে আমি একটা করে কোয়েশ্চেন করবো, আপনার আনসার 1 মিনিটও হওয়া লাগবে। সো ইট উইল বি অ্যাজ সিম্পল এজ দ্যাট। তো স্পিকিং বলতে আমি জাস্ট চাচ্ছি যে আপনার প্র্যাকটিস যেন থাকতে থাকে। তার মানে আমার ক্যামব্রিজের অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আই রিয়েলি নিডেড, আপনি স্টার্ট করে দেন, আজকে স্টার্ট করেন, ইউ ক্যান স্টার্ট ফ্রম টুডে ইটসেলফ, কারণ আপনাদের বেশি টাইম নাই। আর আমি কিন্তু ওভাবেই প্ল্যান করে দিছি, কারণ এইভাবে যদি না করেন তাহলে কখনোই আগাবেন না, রাইট? 1.5 hours মিনিমাম ইউ ক্যান স্পেন্ড ফর আইএলটিএস। জাস্ট 1.5 ঘন্টা আপনি লিসনিং এ দেন, অনলি দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি সাকসিড ইট। সো 30th মার্চ হচ্ছে আপনার ডেডলাইন আমার ক্লাসের আগে। আর যেটা হচ্ছে আমি স্পিকিং এর ভিডিওটা বললাম সেটা হচ্ছে 29th মার্চ, সেটা আবার আগে দিন। কারণ কেন দিলাম এটা 12টা বাজার 1 মিনিট আগে, এর কারণ হচ্ছে আমি যেন ক্লাসের আগে একটু দেখে নিতে পারি কে কোনটা ভালো করতেছে, কে খুবই উইকলি কথা বলতেছে, কোনটা আমি একটু ফিক্স করে দিতে পারবো। কারণ অবভিয়াস আমি হয়তো ফুলগুলা ফুললি দেখবো না, কিন্তু আই উইল গেট এন আইডিয়া, কারণ আমি মানুষের হচ্ছে ফার্স্ট বিগিনিংটা দেখলেও হচ্ছে আই ক্যান গেস যে এভাবেও যাবে বা কোন জায়গাটাতে প্রবলেম, আই ক্যান স্ক্রোল এন্ড ফাইন্ড আউট, এন্ড আমি পরে হচ্ছে ক্লাসের শেষে হয়তো বা একটা রিমার্ক দিয়ে দিবো, ফিডব্যাক দিয়ে দিবো। So that's about our class. So it was really important. And any more questions you all have? সবাই ক্যামেরা অফ করে রাখছে, রাইট? আমি এতক্ষণ কথা বললাম, কে শুনলো না আমি তো বুঝলাম না। I have a question. Yes, We didn't get those books. which books? Have you This one sent it? you have to purchase those books, Cambridge books. Yes, from where? You can get it from Liakat, or you can get it from Oh, many other places. ম্যাম কি কি বই কেনা লাগবে আমাকে একটু একেবারে বলে দিন, আমার এখানে তো এগুলো পাওয়া যায় না, আমি একেবারে নিয়ে আসবো। আচ্ছা, যেটা বললাম ক্যামব্রিজ 13 থেকে 18। আর কোনো লাগবে না এর নেক্সট ইয়ার জন্য? না না, for কিছু now অনলাইন আপনার পেজ ক্যামব্রিজ আছে 13 তারা থেকে বই 18। 13 পাবলিশ পর্যন্ত করতে কি পারে। আছে? Right? ক্যামব্রিজের 1 থেকে 13 পর্যন্ত কি আছে? 12 পর্যন্ত? সেম ওখানেও আছে, ওখানেও এরকম অনেক কোয়েশ্চেন আছে, কিন্তু প্রবলেম ইজ একটু প্যাটার্নের ডিফারেন্স, একটু ইজিয়ার, দ্যাট দোজ আর ইজিয়ার দ্যান দ্য রিসেন্ট ওয়ান। কারণ আপনারা তো পরীক্ষা দিবেন হয়তোবা দিস ইয়ার অর বাই দ্য অ্যাটলিস্ট বাই নেক্সট ইয়ার, তো আপনাদের হচ্ছে অবশ্যই হচ্ছে যেটা একদম অ্যাডভান্স, যেটা এখন রিসেন্টলি চলতেছে ওরকম কিছু টেস্ট পেপার প্র্যাকটিস করার জন্য, রাইট? সো দ্যাটস ওয়াই আগের গুলো পড়লে আপনার নিজের ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু ইফ ইউ ওয়ান্ট এক্সাক্ট লাইক হোয়াট ইউর এক্সাম মাইট বি লাইক, তখন আপনার 13 এর পর থেকে হলে ইটস মোর বেনিফিশিয়াল। 10 এর পর থেকেও ইটস নাইস, গুড এনাফ, কিন্তু আমি ক্লাসে 13 থেকে 18টাই ধরবো, কারণ দোজ আর হার্ডার দেন দ্য আদার্স। আর বাকিগুলো যদি 13 থেকে 18 পারেন, বাকিগুলো এমনি পারবেন। ম্যাম আমার আরেকটা প্রবলেম ছিল যে আপনি যে আর্টিকেল গুলো দিচ্ছেন এমসিকিউ এর জন্য, এগুলো আমি দেখতেছি যে আমার মানে পড়ে পড়ে বুঝতে একটু বেশি সময় লাগতেছে, এটা আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি? ও, এটা আসলে কি আমি কেন দিয়েছি এটাতে এইভাবে, কারণ হচ্ছে অনেক সময় কি হয়, এই যে হার্ড অডিও গুলা থাকে সেটা যখন আমি অডিও হিসাবে শুনি আমরা বুঝি না, এই কারণে হচ্ছে আমি সামনে দিয়ে দিলাম যে আপনারা যখন অ্যাকচুয়াল প্র্যাকটিস করবেন তখন তো অডিও থাকবে, তখন ওখানে ওয়ার্ডিং থাকবে না, তখন ইট উইল বি মাচ হার্ডার। সেজন্য ওয়ার্ডিং গুলো হচ্ছে যেটা বলবো যে অডিও আর হচ্ছে আপনার অডিও স্ক্রিপ্টটা সেটা একসাথে শুনবেন, দেখবেন, কোয়েশ্চেনের কথা মাথা থেকে বের করে দিবেন, তখন আর কি বুঝবেন যে কি বলতেছে, হোয়াট ইজ দেয়ার হোয়াট ইজ নট দেয়ার, এই জিনিসগুলোর জন্য আপনি নিজে নিজে ফিগার আউট করতে পারেন। আর অডিও দিয়ে করবেন, রিয়েল লাইফে তো আপনি অডিও স্ক্রিপ্ট দিয়ে আনসার করবেন না, রাইট? এই জন্য হচ্ছে আপনি অডিও দিয়ে করবেন, কিন্তু অডিও স্ক্রিপ্টটা এই কারণে দেওয়া জাস্ট একটা চিট শিট, যে আমার বাট সামনে এটা আছে তো যে আমার একটু এটা ল্যাকিংস, আমি এটা কিভাবে ইমপ্রুভ করতে পারি? এটা লাইক জি হুইচ ওয়ান, লাইক এই যে রিডিং টা যে প্রবলেম হচ্ছে বা জি হচ্ছে practice, রিডিং practice হ্যাঁ just. প্র্যাকটিস টেস্ট অফ কোর্স, আর এটা হচ্ছে রিডিং এর সাথেও রিলেটেড।
তো এমনও হতে পারে যে আপনি অডিও শোনাতে হচ্ছে আরো বেটার পারফর্ম করতেছেন। ইটস নট লাইক আপনার ইয়াতেই হবে, কারণ যখন আমরা রিডিং করব, রিডিং এর প্রবলেমটা ফিক্স হয়ে যাবে, রাইট? কারণ রিডিং এর মধ্যে কিছু টিপস আছে বা কোন ভাবে আমি পড়বো। আচ্ছা, আর যখন হচ্ছে অডিও এমনি অডিওতে যখন আমরা শুনবো তখন অ্যাকসেন্টটা কি ওদের মতোই তো হবে নাকি? মানে হ্যাঁ, তখন সেটা ব্রিটিশ ক্যাচ অ্যাকসেন্ট করা তো আই গেস। আরো ডিফিকাল্ট, এই বুঝতে জন্যই পারছি। বললাম যে অডিও স্ক্রিপ্ট যদি সামনে থাকে তাহলে ইউ উইল নো যে হ্যাঁ। কোন অ্যাকসেন্টে কোন কথাটা বলতেছে, দেন দ্যাট বিকামস আ প্লাস পয়েন্ট, যে আমি বুঝতেছি আমার সামনে আছে যে এভাবে হচ্ছে তারা এই কথাটা প্রনাউন্স করছে। এন্ড আশিক অ্যাজ আই ম্যাম, সেড, আপনার কাছে মিমিক। আমার প্রশ্ন আছে একটু। আরেকটা Yes, প্রবলেম ছিল আমার। আচ্ছা, yes. ইয়াটা কি বেশিরভাগই ব্রিটিশ অ্যাকসেন্টে হবে নাকি কিছু আমেরিকান অ্যাকসেন্ট থাকবে, কিছু অন্য কান্ট্রি মানে খুবই কম। নর্মাল মডার্ন? খুবই I কম mean অন্য, আর 90%. বেশিরভাগটাই ব্রিটিশ। Yes, 90% is British. কারণ হচ্ছে যেহেতু ক্যামব্রিজ হচ্ছে কোয়েশ্চেন গুলা বানায়, সো অফ কোর্স ব্রিটিশ উইল বি মোর। কিন্তু এমন না যে অন্য অ্যাকসেন্টেড থাকবেই না, দেয়ার উইল বি। আই হ্যাভ অলসো হার্ড ইন্ডিয়ান পিপলস, মানে কোন একটা এক্সামে আমি দেখছিলাম যে দেয়ার আর অলসো সাম ইন্ডিয়ান পিপল। সো আই মিন ইট ডিপেন্ডস, ভেরি রেয়ার কেসেস। ইন্ডিয়ান হলে মেবি একটু ইজি, ওইটা তো আর ডিফিকাল্ট হবে না। আই মিন ইট ডিপেন্ডস, ওদেরটাও হার্ড হয়ে যায় কারণ হচ্ছে ওরা কোন অ্যাকসেন্টে কোনটা বলতেছে মাইট বি ডিফারেন্ট। তো ম্যাম আই হ্যাভ এ কোশ্চেন, আমার একটা কোশ্চেন ছিল আর কি। আহ, আপনি তো লালমাটিয়া, যেটা মোহাম্মদপুর, ওখানে মানে আপনি ই করেন। আমি মক টেস্ট দিতে যাচ্ছিলাম, সেক্ষেত্রে আপনাদের হেড অফিসে ওখানে মানে কবে কবে গেলে মক টেস্টটা দিয়ে মানে দিতে পারি? আচ্ছা, এই রিলেটেড হচ্ছে আপনি একটু কাইন্ডলি একটু অফিসে একটু কল করে নেবেন, তারা বলে দিবে, কারণ তাদের টাইমিং টেবিল আছে, তারপর হচ্ছে কিভাবে হচ্ছে প্রসিজারটা হয় সেটা বলে দিবে। হ্যাঁ, অফিসে হচ্ছে আচ্ছা আচ্ছা লালমাটিয়ার যেটা সেটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদেরকে তো একটা বই দেওয়ার কথা ছিল, এটা কি বইটা দিবে? এটা আইএলটিএস বুক বলেছেন? জি, জি। একটা আইএলটিএস তো 10 এর দিছে বই, ভাইয়া, পান নাই? 10 আইএলটিএস 10 দেয় মানে ক্যামব্রিজের 10 সাধারণত দিয়ে থাকে, যেটা আমি পেয়েছি। ক্যামেস্ট্রি যদি আপনার পেয়ে থাকেন, আমি ক্লাসে কেন করতেছি না, কারণ আমি চাচ্ছি যে আপনারা একদম অ্যাডভান্স গুলা হচ্ছে প্র্যাকটিস করেন। বাট 10 নিজের প্র্যাকটিসের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড অলসো ডু দ্যাট। কারণ 10 এর প্যাটার্নটা এখন আর তেমন ফলো হয় না। বাট 10 যদি আপনি করতে পারেন, দ্যাট মিনস আপনি প্যাটার্নের সাথে মানে কিভাবে হয়, এক্সামের কোয়েশ্চেনটা কেমন হতে পারে, ইউ উইল গেট অ্যান আইডিয়া। ইটস নট লাইক ওটা একদম ইউজলেস। কারণ যখন একদম বিগিনাররা, তারা একদম কি বলে 6-7 আচ্ছা থেকেও শুরু করে। ম্যাম, আরেকটা জিনিস ছিল লাস্ট, যেটা মানে যা কয়েকটা কোশ্চেন দেখলাম যেখানে আপনার ফার্স্ট সেকশনে, বিশেষ করে আপনার লিসনিং এর ক্ষেত্রে, সেখানে কিন্তু 13-14 ফলো করা নাই, ওরা কিন্তু 9-10 ক্যামব্রিজ ফলো করছে, সেখানে 2 আওয়ার্স বা 3 আওয়ার্স। রাইট। দেয়ার আর তো ইটস মাচ, তখন হচ্ছে যেরকম অ্যাডভান্স গুলোই করে। বাট ইফ ইউ ফলো 16, 17, 18, 19 এত ডিফিকাল্ট না, মানে ইটস গোনা বি দ্য সেম। আবার আই থিঙ্ক 20 এর পরে চেঞ্জ হবে, সো টিল নাও ইটস স্টিল দ্য সেম লেভেল। ওকে, সো আই হোপ দের ইজ নো মোর কোয়েশ্চেন। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে লিসনিং এর যে প্রবলেম গুলা, সেটা প্লিজ ডে আফটার টুমরো আমাকে দিবেন। কারণ যদি কোয়েশ্চেন না করেন তাহলে আমি তো কিছুই সলভ করতে পারছি না, রাইট? কারণ যেহেতু নেক্সট উইক এক্স্যাক্টলি হচ্ছে ম্যাম। আমাদের এক্সামটা। তো প্লিজ আস্ক মি কোয়েশ্চেন্স। আর ইয়েস, তারপর যে আপনি যে বললেন 13 থেকে 18 সব লিসেনিং গুলো করতে, তো এই লিসেনিং গুলো আমরা তো পড়াশোনার মাঝে মাঝে আটকে যাই, তাহলে কি ওটা একটু রিভিউ করতে পারবো নাকি মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পড়ে তারপর একদম এক্সামের মতন দিয়ে যাবেন, তাহলে আপনার লেভেলটা বুঝতে পারবেন। এই ফার্স্ট টাইম, কারণ এটা তো একবার না, আবার করতে দিব, আবার করবেন এগুলাই, রাইট? তো এই যে যেহেতু ফার্স্ট টাইম, আপনি র একদম কত মার্কস পাচ্ছেন সেটা দেখেন, সো ডোন্ট রিওয়াইন্ড। ওকে ম্যাম। ওকে, সো দ্যাটস ইট। এন্ড সো তার মানে হচ্ছে আজকে আর কালকে আপনার কাজ হচ্ছে কোন জায়গাটাতে প্রবলেম, ইভেন আমি হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে একটু রিভিশন দিব, কিন্তু হোয়াট উইল রিয়েলি হেল্প ইজ আপনি যদি হচ্ছে নিজে নিজে করে কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে, আমার এমসিকিউর কোন জায়গায় আমি ক্যামব্রিজ 18 এর হচ্ছে টেস্ট 2 তে এই প্রবলেমটা ফেস করতেছি, আপনি আমাকে এটা দেখাই দেন, তাহলে আমি হেল্প করতে পারবো। পুরাটুকে তো আর হচ্ছে আর বারবার যাওয়া যাচ্ছে না, রাইট? ম্যাম, সো জি এই ম্যাম। এক্সামে কি জিনিসগুলো বলবেন নেগেটিভ মার্কিং হয়? না, নো নেগেটিভ মার্কিং, থ্যাংক গড। সেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়ে যেত।
Okay then, so that's all. ম্যাম I'll একটা take কথা my ছিল leave now. জি বলেন। কথাটা ছিল হচ্ছে আমরা অনেকে আছি যা ক্যামব্রিজ আগে কেনা হয়েছে, তো লিসেনিং গুলা আগে করা হয়ে গেছে, তো এখানে তো সেকেন্ড টাইম হবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইট গুলো ইউজ করবেন, কারণ ক্যামব্রিজ 13 ক্যামব্রিজ 12 সবগুলার কিন্তু পুরাটুকি হচ্ছে ইয়াতে আছে, ইন্টারনেটে আছে, জাস্ট সার্চ ফর ইট পিডিএফ ক্যামব্রিজ ফাইল 13 আছে, লিসেনিং, সবগুলার পিডিএফ ফাইল। সবগুলারই আছে। সো ইটস নট লাইক আপনার হচ্ছে একদম ফাইল লাগবে, কারণ কেন কিনতে বলা হয় যেন আপনার সামনে একটা থাকে যে না ইটস ম্যাম, ওইটা না মোর ম্যাম, রিয়েলিস্টিক। ব্যাপারটা হচ্ছে কি যে আমি এই এক্সাম গুলো অলরেডি দিয়ে ফেলছি, তো সেক্ষেত্রে আমি তো এখন যে স্কোরটা পাবো অবশ্যই এটা আগের থেকে বেটার হবে, মানে র ইটস যে ফাইন, এটা তো আপনার আপনার জন্য লেভেল, ভালো, ইটস এটা আপনার আপনার জন্য লেভেলটা তো ভালো, ভালো হবে। রাইট? ম্যাম ইটস সবার মতন তো হওয়া লাগবে না, It's better for you. We রাইট? are the weaker person. ম্যাম আমার একটা কোশ্চেন ছিল লাস্টলি, সেটা হচ্ছে জি বলেন। আমি ক্যামব্রিজে মনে করেন লিসেনিং দিলে মনে করেন ক্যামব্রিজ বুক থেকে 34, কিন্তু ক্যামব্রিজের বাইরে পরীক্ষা দিলে 22-24-এর উপর ওঠে না, কারণ ক্যামব্রিজের Because বইগুলো আমার মুখস্থ হয়ে গেছে হয়তো বা, বাট হাউ ক্যান আই রিডিউস দিস প্রবলেম? how can you reduce this problem? Good question. So এটা করতে হলে যে what did you practice I from can YouTube? suggest an website. I've said in Oxford. না See, ক্যামব্রিজ there's এক্স্যাক্টলি আশফাক ভাইকে এগ্রি উইথ আশফাক ভাই সরি, কারণ আমার কাছে মনে হচ্ছে ক্যামব্রিজের বইগুলো যখনই টেস্ট দিতে যাচ্ছি, কারণ ওই অ্যান্সার গুলো আমার মানে মাথায় মানে সেট হয়ে গেছে, মানে আমি বুঝতে পারি আপনি যে আপনি গুগলে সার্চ দিবেন IELTS মক টেস্ট অনলাইন, তখন একটা ওয়েবসাইট আসবে, ওইটার মাঝে শতে শতে এক্সাম আছে, ওগুলো দিবেন, আচ্ছা ঠিক আছে? আমি তো ওইটাতেই কিন্তু প্র্যাকটিস করি। his question is কিভাবে ওটা ফিক্স করবো, যে আমি তো ক্যামব্রিজে পারি কিভাবে ওটা পারি না। সো দ্য প্রবলেম ইজ এটা আসলে ইট রিয়েলি ডিপেন্ডস অন ইওর পার্সপেক্টিভ। এখন ওটা হার্ড হবে ক্যামব্রিজ, কারণ যেহেতু আইএলটিএস বানাচ্ছে হচ্ছে ক্যামব্রিজের মতন আর কেউই বানাতে পারবে না। আর বাকি যেগুলো থাকবে ইট জাস্ট যে আপনার যে একদম বেসিক লেভেলের বা রুট লেভেলের যে প্রবলেম সেগুলো ধরে আসবে। So just try your best, ওখানে আপনার পারফেক্ট হতে হবে না, that's all I can say. You don't have to be perfect. তো ওই জায়গাটাতে জাস্ট অ্যানালাইজ যে আমি এখানে কি শিখলাম, যে ভুলগুলো হবে টেক দ্যাট অ্যাজ আ প্লাস পয়েন্ট, যে আমি হচ্ছে এটা শিখলাম ওইটাই হচ্ছে একটা এডিশন। তো ইউ ডোন্ট হ্যাভ টু বি পারফেক্ট ইন দ্যাট, কারণ ক্যামব্রিজের মতনই এক্সাম হবে, এক্স্যাক্টলি রাইট? সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর হচ্ছে যতই আপনি করেন ক্যামব্রিজ 100 বার করে ফেললেও আপনি কখনো 9 পাবেন না আনফরচুনেটলি। সো দ্যাট মিনস দেয়ার আর লট টু ইমপ্রুভ, ওই জায়গাটার মধ্যে আমার অনেক ইমপ্রুভ করতে হবে। সো নেভার থিঙ্ক যে আমি তো 4-5 বার করে ফেলছি এখন আবার করবো। ইয়েস ডেফিনেটলি, কারণ আপনি 100% হন নাই এখন। ওই একইটা শুনে আপনি ডিফারেন্ট, এক একবার শুনবেন এক এক রকম করে শুনবেন, ইউ উইল ফিল লাইক এ ডিফারেন্ট পারসন। Okay, so that's all. I'll take my leave now. So have a good week ahead. Oh, tomorrow we have a club, right? Right, Language tomorrow club, Sunday. yeah. Yeah, okay. So Language prepare club. yours. যারা ছিলেন তারা হচ্ছে প্রেজেন্টেশনটা রেডি করে রাখবেন। Okay? আর ম্যাম So আমরা that's যারা all. পাইনি For মানে everyone. পার্টনার তারা পায় নাই, it's fine. তারা it's fine. কালকে হচ্ছে আমি আবার ওটা নিয়ে কথা নিব। আর যারা পেয়েছে ওকে তাদেরটা শুনবো, ওকে? ওকে ওকে ম্যাম, কয়টায় প্লিজ? ওকে ম্যাম, 4:30. আসসালামু আলাইকুম, 4 আল্লাহ 4 হাফেজ। p.m. 4:30. থ্যাংক